আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ৩ নাম্বার ক্লাসে। স্পোকেন ইংলিশের ১৫টা ক্লাসের মধ্যে আমরা ৩ নাম্বার ক্লাসে চলে আসছি। বাকি ২টা ক্লাস যারা এখনও করেননি অবশ্যই করে নেবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাদের ভয় করে ইংলিশে কথা বলতে বা লজ্জা করে বা ইংলিশ জানেন কিন্তু ইংলিশ কথা বলতে পারেন না, ইংরেজিতে কথা বলতে পারেন না, অথবা ইংলিশ আপনি নিজেকে মনে করেন যে ইংলিশ জানেনই না এবং কথা বলতে পারেন না। আমাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় কাজগুলো আছে বা কথা যেগুলো বলা লাগে সেগুলো আপনি বলতে পারেন না, তাহলে আপনার জন্য এই কোর্সটি খুবই ভালো হবে বলে আমি আশা করি। কারণ আমরা একদম বেসিক থেকে, একদম বেসিক বলতে একদম জিরো থেকে আপনাকে ইংলিশে দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় কথাবার্তা আমরা ইংলিশে বলা উচিত এবং বলা দরকার বা বলা প্রয়োজন, যেটাই বলি সেটা আপনারা বলতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন। কারণ এই যে ক্লাসগুলোর যে স্লাইডগুলো আছে আমরা অবশ্যই ফেসবুক গ্রুপে এটা দিয়ে দিই এবং ইউটিউবে আপনারা ক্লাস করবেন এবং ফেসবুক গ্রুপে আমাদের আপডেট এবং এই ক্লাসগুলোর যে কাজ আছে আমরা কাজ দিব এবং ওয়ার্ড মিনিং দিব, এগুলো আপনারা শিখবেন এবং প্রত্যেক দিনেরটা যদি প্রত্যেক দিন করেন তাহলে আশা করি দ্রুত সময়ে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন এবং 15টা ক্লাস করলে আশা করি আপনি ইংলিশে ইজিলি কথা বলতে পারবেন। তো অনেক কথা হলো, তো চলেন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে কি সাম। সাম মানে কি আমরা জানি কিছু। সাম মানে কি বলেন? কিছু। ওয়ার্ক মানে কি? কাজ। আমরা জানি ওয়ার্ক মানে কি? কাজ। ইন মানে ভিতরে, আর হোম মানে বাড়ি। বিকজ মানে কারণ। হ্যাভ মানে কি? আছে। আমরা আগেই শিখছি যে হেড মানে হ্যাভ মানে কি? আছে। তো এইগুলো তো আমরা এই 5টা ওয়ার্ড শিখলাম। এখন এইগুলাকে কিভাবে আমরা ব্যবহার করব দৈনন্দিন জীবনে? ধরেন আপনার কোনো বন্ধু আপনাকে ডাকতেছে অথবা বলছে যাওয়ার জন্য, তো আপনি কি বলবেন? আপনি তো স্বাভাবিকভাবে বলবেন যে আমি আসবো অথবা আসবো না। ধরেন আপনি বললেন যে আমার বাড়িতে কিছু কাজ আছে, তো এই জন্য আমি আসবো না। তো এটাকে কিভাবে বলবেন? বলবেন কি আমি আসবো না। তো ও তো জিজ্ঞেস করতে পারে কেন আসবে না, এই জন্য আপনি কারণটা সহই বললেন যে আমি আসবো না। কেন আসবো না? বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। বাড়িতে আমার কিছু কাজ আছে। কেন আসতে পারবেন না? আসতে পারবেন না এই কারণে যে কি আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। আশা করি আপনারা বুঝতে পারছেন এই সেন্টেন্সটা। তো চলেন, বাই মানে কি আমরা জানি বিদায়। সব শেষে আমরা কথা বলা শেষে কি বলি? বাই বলি। আর প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, পছন্দের মানুষকে আমরা বলি ডেয়ার। তাহলে যদি পছন্দের মানুষকে আমরা বিদায় দিই তাহলে কি বলি বলেন তো? ওকে দেয়ার, প্রিয়, বিদায়। ওকে দেয়ার, বাই। আচ্ছা, এগেন মানে কি আমরা জানি? আবার। এগেন মানে কি বলেন তো? এগেন মানে আবার। আর সি মানে কি? সি মানে আমরা জানি দেখা। সি মানে কি? সি মানে দেখা। ওকে, সি ইউ এগেইন, আবার দেখা হবে। সি ইউ এগেন, বন্ধুর সাথে ধরেন কথা বলার পর আপনি আপনার জায়গায় চলে আসবেন, ও ওর জায়গায় চলে যাবে, তো কি বলবেন? বলবেন আবার দেখা হবে। তো আবার দেখা হবে এটা ইংলিশে কীভাবে বলবেন? ওকে, সি ইউ এগেইন, আবার দেখা হবে। হিমসেলফ মানে কি? নিজে। হিমসেলফ মানে কি বলেন তো? নিজে। আই এম হিমসেলফ, আমি নিজে। আই এম হিমসেলফ, আমি নিজে। আমি নিজে একজন টিচার। আই এম হিমসেলফ টিচার, বলতে পারেন না? ধরেন কি বললেন আমি নিজে একজন টিচার, তাহলে কীভাবে বলবেন বলেন তো? আই এম হিমসেলফ, আমি নিজে টিচার, অথবা আই এম টিচার, আমি টিচার। আশা করি বুঝতে পারছেন। আই এম টিচার, আমি কি? টিচার। আই এম হিমসেলফ, আমি নিজে। মানে আপনার নিজের পেশাগত অবস্থান যদি বোঝাতে চান, ধরেন বললেন আমি ডক্টর, তাহলে কি বলবেন? আই এম ডক্টর। এরকমভাবে যদি বোঝাতে চান আমি নিজে, তাহলে কি বলবেন? আই এম হিমসেলফ, আমি নিজে। হিমসেলফ মানে কি? নিজে। তো এটা আমরা শিখলাম। টিচার মানে শিক্ষক, আমরা সবাই জানি। প্রাইমারি মানে প্রাথমিক। হাই স্কুল মানে কি? সেকেন্ডারি। সেকেন্ডারি তো ইংলিশ শব্দ। হাই স্কুল মানে কি? উচ্চ বিদ্যালয়। হাই মানে কি? উচ্চ বিদ্যালয়। তো প্রাইমারি স্কুল টিচার মানে কি? প্রাইমারি স্কুল টিচার। এই যে আমরা একটা অর্থ পেলাম সেলফিশ। আমরা অনেক সময় বলি স্বার্থপর। স্বার্থপর ইংরেজি কি? স্বার্থপর ইংরেজি সেলফিশ। অনেক সময় বলি না তুই অনেক স্বার্থপর, তাহলে কি বলবো? ইউ আর
সেলফিশ। আশা করি বুঝছেন। তো একজন কি স্বার্থপর। পারফেক্ট মানে কি নিখুঁত। পারফেক্ট মানে কি নিখুঁত, যেটাকে খুঁত ধরা যায় না, এটাকে আমরা বলি কি পারফেক্ট। সলিউশন মানে কি সমাধান। আমরা কিন্তু বেসিক ইংলিশ ওয়ার্ড তো শিখতেছি এবং হচ্ছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি কাজে আসে এইগুলো। তাহলে বলেন তো পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে নিখুঁত। আর সলিউশন মানে কি সমাধান। পারফেক্ট সলিউশন মানে কি নিখুঁত সমাধান। নিখুঁত সমাধান। পারফেক্ট সলিউশন মানে কি নিখুঁত সমাধান। আমরা এইটুকু বুঝতে পারছি। টেল মানে হচ্ছে বলা, মনে রাখবেন। টেল মি মানে কি আমাকে বলো। টেল মি মানে কি আমাকে বলো। টেল হিম মানে কি তাকে বলো। টেল হার মানে কি? টেল হার মানে কি? টেল হার মানে কি তাকে বলো। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। টেল মি ইউর অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস বলো। টেল মি ইউর হোম, তোমার বাড়ি সম্পর্কে বলো। টেল মি অ্যাবাউট ইউর হোম, তোমার বাড়ি সম্পর্কে বলো। টেল মি অ্যাবাউট টেল মি ইউর নেম, তোমার নাম বলো। টেল মি ইউর হবি, তোমার শখ বলো। বা হচ্ছে টেল মি মানে আপনার যা জিজ্ঞেস করতে ইচ্ছা, মানে হচ্ছে এই যে এখানে কিন্তু স্ট্রাকচারটা আসে। তো আমরা কিন্তু গত ক্লাসে হচ্ছে স্ট্রাকচার আলোচনা করছি কয়েকটা, যেখান থেকে আপনারা হচ্ছে একটা সেন্টেন্স থেকে অসংখ্য সেন্টেন্স বানাতে পারবেন। যেরকম এখানে কি, এখানে আমরা হচ্ছে টেলমিটাকে রাখবো। টেলমি মানে কি বলেন তো? টেলমি মানে হচ্ছে আমাকে বলো, আমাকে কি করো বলো। এখন যেই সম্পর্কে জিজ্ঞাসা করতে চান এটাই আপনি বলতে পারবেন। ধরেন হচ্ছে বললেন আপনার বন্ধুকে বা হচ্ছে আপনার প্রিয়জনকে বা হচ্ছে কাউকে যে তোমার স্বপ্ন সম্পর্কে বলো। যদি সম্পর্ক চলে আসে তাহলে আমরা অ্যাবাউট ব্যবহার করব। অ্যাবাউট মানে কি সম্পর্কে। তাহলে যদি বলেন হচ্ছে কি তোমার স্বপ্ন সম্পর্কে বলো, টেল মি ইউ অ্যাবাউট ইউর কি বলবেন ড্রিম। টেল মি অ্যাবাউট ইউর ড্রিম, তোমার স্বপ্ন সম্পর্কে বলো। টেল মি অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলো। তো আশা করি বুঝতে পারছেন স্ট্রাকচারটা কি। টেল মি মানে কি বলো। তো আমরা হচ্ছে হোম মানে কি আমরা সবাই জানি বাড়ি। আই উইল গো ইউর হোম, আমি তোমার বাড়ি যাব। আমি কোথায় যাব? আমি তোমার হচ্ছে বাড়ি যাব। আমি তোমার কোথায় যাব? বাড়ি যাব। এখন দেখেন এইটা আমার একটা কিন্তু স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুসরণ করে আমরা আরও বাক্য তৈরি করতে পারবো না? এগুলো কিন্তু আপনাদের কাজ, এগুলো হচ্ছে করতে হবে। এগুলোর জন্য আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং হচ্ছে এইগুলো কাজ আমরা দিব। যদি আপনাদের ভালো রেসপন্স পাই আমরা হচ্ছে বড় পরিসরে একদম বিনামূল্যে আপনাদের জন্য আরও ভালো কিছু করব। তো দেখেন এখানে কি দেওয়া আছে হচ্ছে আই উইল গো ইউর হোম, আমি তোমার বাড়ি যাব। তো যদি তোমার এখানে বাদ দিই তাহলে কি বলবেন? আমি, বলেন তো আমি কি? আমি বাড়ি যাব, এটাই তো। আমি বাড়ি যাব, তাই তো। আমি বাড়ি যাব, তাহলে কি বলবেন? ইউরটা বাদ দিয়ে দিবেন। তাহলে কি আই উইল গো হোম, আমি বাড়ি যাব। আমি ধরেন হচ্ছে আমি বললাম যে আমি স্কুলে যাব, আই উইল গো কি বলবেন স্কুল। আই উইল গো কি? আই উইল গো স্কুল। তো এইখানে আপনি আপনার যেই জায়গায় যাইতে মন চাই সেই জায়গার কথাই কি বলতে পারবেন? বলতে পারবেন। আপনি যেথায় যান সেথার কথাই বলবেন, মানে হচ্ছে সেই জায়গাটার কথাই বলবেন। তো আশা করি আরেকটা স্ট্রাকচার আমরা হচ্ছে ইজিলি ভালোভাবে বুঝতে পারলাম। তো আমরা এখন চলে যাব আর কিছু শব্দের অর্থ শিখবো এবং হচ্ছে আমরা বাক্য তৈরি করব। হচ্ছে বিকজ মানে কি আমরা সবাই জানি, আগেও দেখে আসছি। বিকজ মানে হচ্ছে কারণ। আর নিড মানে কি? নিড মানে হচ্ছে দরকার। সলিউশন মানে কি? সমাধান। বিকজ মানে কি? কারণ। আই নিড এ সলিউশন, আমার একটা কি দরকার বলেন তো? সমাধান দরকার। বিকজ আই নিড এ সলিউশন। সলিউশন মানে কি? আমার একটা সলিউশন মানে কি? সমাধান দরকার। হেয়ার মানে কি? আমরা জানি হেয়ার মানে এইচটি, আর হেয়ার মানে কি? এখানে। হেয়ার মানে কি? এখানে। এখন আপনি আপনার এক বন্ধুকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এখানে আছো? তাহলে কীভাবে বলবেন? আর ইউ হিয়ার, তুমি কি এখানে আছো? তুমি কি এখানে আছো? আর ইউ হিয়ার। এখানে আপনার মনে রাখতে হবে এখানে যে হেয়ার এটা কিন্তু এইচই আর ই, আর এইচই ইয়ার, এই হেয়ার মানে হচ্ছে শোনা। এখন যদি এখানে আপনি এই হেয়ারের বদল যদি এইচই ইয়ার বসান, ধরেন হচ্ছে এই হেয়ারের বদলে যদি আমি এখানে এই যে এখানে যদি এইচই ইয়ার বসাই, তার মানে এটার অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আর ইউ হিয়ার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, এরকম বোঝাবে।
তো আমাদেরকে কি করতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। তার মানে হিয়ার মানে কি এখানে, হিয়ার মানে কি এখানে। এভাবেই কিন্তু আমরা একদম সহজ থেকে হচ্ছে একটু যেগুলো হচ্ছে অ্যাডভান্স শব্দ এগুলো আমরা হচ্ছে শিখব। কিন্তু সহজ শব্দ শেখার মাধ্যমে যেহেতু আমরা ওইগুলোও শিখব, তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা কঠিন কোনটা সহজ। এটা হচ্ছে আমাদের টেকনিক, যে আমরা হচ্ছে কঠিন জিনিস শিখব কিন্তু সহজের মাধ্যমে, এবং হচ্ছে আমরা বুঝতে পারবো না যে আমরা কঠিন জিনিসটা শিখতেছি। তো চলেন তারপর আমরা হচ্ছে দেখব হচ্ছে ইয়াহ মানে কি। ইয়াহ মানে হচ্ছে হ্যাঁ, বা লিসেনিং মানে কি বলেন তো, LISTENING। লিসেনিং মানে কি শোনা, লিসেনিং মানে কি শোনা। হিয়ার মানে কি, হিয়ার মানে হচ্ছে কি শোনা। তো মনে রাখবেন হচ্ছে দুইটা সেম শব্দ। আই অ্যাম আই অ্যাম লিসেনিং, আমি শুনছি। আই অ্যাম লিসেনিং, আই অ্যাম লিসেনিং মানে কি আমি শুনছি। তাহলে এরপরে আমরা শিখবো হচ্ছে ক্যান মানে কি আমরা সবাই জানি হচ্ছে। টেল মানে তো আগে শিখে আসছি। টেল মানে কি বলেন তো বলা, আর ক্যান মানে কি পারা। ক্যান ইউ টেল, তুমি কি বলতে পারো। টেল মানে কি বলেন তো, টেল মানে হচ্ছে বলা, আর ক্যান মানে কি পারা। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। এখানে বলছে হচ্ছে ক্যান ইউ টেল, তুমি কি বলতে পারো। যদি বলি তুমি কি আমাকে বলতে পারো, তাহলে কি বলবো, ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। আশা করি আপনারা বুঝছেন। তারপর হচ্ছে মম মানে কি আমরা সকলেই জানি হচ্ছে মম মানে কি বলেন তো মা। হাই মম, আপনার মাকে হচ্ছে কি করলেন বললেন। আন্ডার, আন্ডার মানে কি হচ্ছে বলেন তো, আন্ডার মানে হচ্ছে অধীনে, অধীনে। আন্ডার মানে অনেক সময় ব্যবহৃত হয় হচ্ছে অধীনে, যখন হচ্ছে বস্তুকেন্দ্রিক আপনি ব্যবহার করেন তখন হচ্ছে সাধারণত নিচে। আন্ডার মানে কি নিচে ব্যবহৃত হয়, নিচে কোনো কিছুর নিচে। আর যখন ব্যক্তির ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি আন্ডার মানে হচ্ছে অধীনে। যেরকম হচ্ছে আমার আন্ডারে অনেক মানুষ কাজ করে, আমি বলতে পারি না আমার আন্ডারে অনেক টিচার পড়ায়, বা হচ্ছে আমার অফিসে আমার আন্ডারে কিছু কর্মচারী আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আন্ডার মানে কি অধীনে বোঝাই। তো আশা করি বুঝতে পারছেন আন্ডার মানে কি বলেন তো অধীনে। আন্ডার দ্য সি, এই যে এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক না বস্তুকেন্দ্রিক, এবং হচ্ছে এটা কি সমুদ্রের নিচে, নিচে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, নিচে বোঝাচ্ছে, সমুদ্রের নিচে। ওয়ার্কার্স মানে কি শ্রমিকরা, ওয়ার্কার যদি থাকতো শ্রমিক, আর ওয়ার্কার যেহেতু তার মানে কি শ্রমিকেরা। এটা আপনারা হচ্ছে আশা করি বুঝেন, সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, মাই আঙ্কেল মানে কি আমার আঙ্কেল। এখন বাক্যটা কি দেখেন তো, ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন মাই আঙ্কেল। ওয়ার্কার্স মানে কারা, শ্রমিকেরা নাকি শ্রমিকরা। ইজ ওয়ার্কিং মানে কি কাজ করছে। ওয়ার্কার্স শ্রমিকেরা ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার। শ্রমিকেরা কাজ করছে, ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার মানে হচ্ছে কি আমার আন্ডারে কাজ করছে। কারা কাজ করছে, শ্রমিকেরা কাজ করছে। শ্রমিকেরা কার আন্ডারে কাজ করছে, আমার আন্ডারে কাজ করছে। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন এই সেন্টেন্সটা। আর প্রথমে দিনই তো আমরা দেখছি হচ্ছে লেট মানে কি। লেট মানে হচ্ছে, লেটের কিন্তু বিভিন্ন ধরনের অর্থ হইতে পারে। প্রথম দিনই হচ্ছে বলছিলাম সম্ভবত লেট। এখানে হচ্ছে লেট মানে হচ্ছে দাও, মানে হচ্ছে কোনো কিছু লেট হিম নো, তাকে জানতে দাও। মানে হচ্ছে লেট জিনিসটা হচ্ছে কি আপনার যে চাহিদা অনুযায়ী বিভিন্ন অর্থ প্রকাশ করে। যেরকম হচ্ছে এখানে জানতে দাও মানে হচ্ছে একটা কাজকে বোঝাবে, অবশ্যই একটা কাজ। যেরকম হচ্ছে কি লেট হিম নো, তাকে জানতে দাও, তাকে কি দেও জানতে দাও। লেট মি ফিনিশ, আমাকে ফিনিশ করতে দাও। লেট মি স্টার্ট, আমি প্রথমেই বলেছিলাম প্রথম ক্লাসে, আপনারা অবশ্যই দেখে আসবেন। লেট মি স্টার্ট মানে কি আমাকে শুরু করতে দাও। লেট মি ফিনিশ মানে কি আমাকে শেষ করতে দাও। এগুলো কিন্তু ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছি। আচ্ছা, লেট মি ফিনিশ মানে কি আমাকে ফিনিশ করতে দাও। সি মানে কি দেখা, আমরা জানি। লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি সি মানে কি আমাকে দেখতে দাও। লেট মি হিয়ার মানে কি আমাকে শুনতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি ইট, আমাকে খেতে দাও। লেট মি ড্যান্স, আমাকে নাচতে দাও। আপনি যাই বলেন, তাহলে আমরা কি একটা স্ট্রাকচার শিখলাম না বলেন তো। স্ট্রাকচারটা কি বলেন তো, লেট মি মানে কি আমাকে, তারপর হচ্ছে কি আপনার যা ইচ্ছা তাই বলতে পারবেন। যদি আমাকে শেষ করতে দাও তাহলে কি লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি সি মানে কি গান গাইতে দাও, এইরকম আর কি। তাহলে লেট মি বলতে হচ্ছে এরকমভাবে হচ্ছে আমাকে
আমাকে কোনো কিছু একটা দাও, এরকম অর্থ প্রকাশ করে। আমাকে কি দাও, কোনো কিছু একটা দাও, এরকম অর্থ প্রকাশ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব হচ্ছে আর কিছু শব্দ এবং হচ্ছে এটার সাথে সম্পর্কিত অর্থ এবং হচ্ছে বাক্য কি আমরা গঠন করবো। হচ্ছে হোয়ার মানে কি, আমরা সবাই জানি হোয়ার মানে কি বলেন তো। হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়ার উই আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়ার মানে কি বলেন, হোয়ার মানে কি কোথায়। উই মানে কি আমরা, আমরা প্রথমে এগুলো শিখছি। আর গোয়িং মানে কি যাচ্ছি। এই যে গোয়িং, এগুলো কিন্তু গো না, গো মানে কি যাওয়া, আর গোয়িং মানে আমি কিন্তু দ্বিতীয় নাম্বার ক্লাস যেটা আমরা গত ক্লাসে কিন্তু বলেছি গোয়িং মানে কি যাচ্ছ। এগুলো ক্লাসগুলো কিন্তু আপনাদেরকে সিরিয়ালি করতে হবে, না হলে কিন্তু আপনারা মাঝখান থেকে করলে অনেক কিছু মিস করবেন। তো এইভাবে কিন্তু আমরা ইংলিশ শিখে যাবো একবারে, বুঝছেন। তো কি বললাম আমি, যে হোয়ার উই আর গোয়িং, আমরা তুমি কোথায় যাচ্ছ। তো হোয়ার মানে কি কোথায়, গোয়িং মানে কি যাচ্ছ, ইউআর মানে উই আর মানে কি হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু এটা ভুল আছে, আপনারা দেখেন তো কোথায় ভুলটা। হোয়ার হোয়ার উই আর গোয়িং, এখানে কিন্তু আমরা কোথায় যাচ্ছি এটা হবে। এখানে কিন্তু এই স্লাইডটাতে কি আছে, ভুল আছে। তো আমি সঠিকটা লিখে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যে হোয়ার মানে কি বলেন তো কোথায়, কোথায়। উই আর গোয়িং মানে কি আমরা যাচ্ছি, কোথায়, কোথায় আমরা যাচ্ছি, কোথায় আমরা যাচ্ছি। আমি মুখ দিয়ে বললাম, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন হচ্ছে কোথায় আমরা যাচ্ছি। তো এই সেন্টেন্সটার হচ্ছে অর্থ কী আছে, ভুল আছে। আচ্ছা, অ্যাফ্রেড মানে কি বলেন তো। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। অ্যাফ্রেড মানে কি বলেন, হচ্ছে ভয় পাওয়া, ভয় পাওয়া। অ্যাফ্রেড মানে কি বলেন, ভয় পাওয়া। ডোন্ট বি অ্যাফ্রেড মানে কি হচ্ছে, এই যে এইখানে আরেকটা স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। ডোন্ট বি মানে কি পেও না, হইও না, মানে হচ্ছে এরকম আর কি, মানে আপনাকে নিষেধ করতেছে, যে এটা হইতে নিষেধ করতেছে। ধরেন আমি বললাম হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড, ভীত হইও না। ডোন্ট বি হ্যাপি, সুখী হইও না। ডোন্ট বি স্যাড, দুঃখী হইও না। ডোন্ট বি এক্সাইটেড হইও না। ডোন্ট বি কনফিডেন্ট হইও না। ডোন্ট বি কি কেয়ারফুল, সচেতন হইও না। মানে আপনার উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম। তার মানে আমরা কি আরেকটা স্ট্রাকচার পেয়ে গেছি না। স্ট্রাকচারটা কি, ডোন্ট বি। ডোন্ট বি বলতে কি বোঝায় বলেন তো। ডোন্ট বি মানে কি, মানে কোনো কিছুতে নিষেধ করা, যেরকম হচ্ছে এফ্রেড হইও না, ভীত হইও না, সচেতন হইও না, এরকম আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন সব কিছুই। অলওয়েজ মানে আমরা সবাই জানি, সব সময়। উইথ মানে কি, উইথ মানে বলেন তো কি, উইথ মানে হচ্ছে সাথে। উইথ মানে কি সাথে। দেয়ার মানে এই যে এখানে আরেকটা অর্থ, এইটা আমাকে মনে রাখতে হবে। দেয়ার মানে কি বলেন তো, ওই সময় শিখছিলাম কি হচ্ছে হেয়ার মানে সেখানে, দেয়ার মানে কি, দেয়ার মানে হচ্ছে সেখানে। আমাদের হচ্ছে বুঝতে হবে আমরা কোন সময় কোনটা ব্যবহার করব। আচ্ছা, ডিস্টেন্স মানে কি দূরত্ব। দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স, সেখানে কিছু দূরত্ব ছিল, সেখানে কিছু কি দূরত্ব ছিল, সেখানে কিছু কি ছিল দূরত্ব ছিল। আচ্ছা, সেখানে, তার মানে আমরা কি শিখলাম হচ্ছে দেয়ার মানে হচ্ছে কি বলেন তো, দেয়ার মানে হচ্ছে কি সেখানে। এর আগে আমরা একটা জিনিস শিখে আসছি, এখন আপনাকে বলতে হবে হিয়ার মানে কি বলেন তো। হিয়ার তো শিখে আসছি তাই না, আমরা কিন্তু হিয়ার শিখে আসছি। কোথায় কোথায় দেখলাম আমরা, টেল মি অ্যাড্রেস, টেল মি নিড, এই যে হিয়ার, এইখানে কিন্তু ভুল করা যাবে না। হিয়ার মানে কি বলেন তো এখানে, হিয়ার মানে কি বলেন তো এখানে। আর দেয়ার মানে কি বলেন তো, দেয়ার মানে কি বলেন, দেয়ার মানে হচ্ছে সেখানে। দেয়ার মানে কি, দেয়ার মানে হচ্ছে সেখানে। হেয়ার মানে কি এখানে, আর দেয়ার মানে কি বলেন তো সেখানে। এই যে আমি যে বারবার বলতেছি, এর মাধ্যমে কিন্তু আপনাদের শেখা হচ্ছে। ওয়্যার মানে কি পরিধান করা। আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ, 20 মিনিট প্রায় হয়েও গেছে, ক্লাসও কিন্তু প্রায় শেষ। আচ্ছা, তাহলে ওয়্যার মানে কি পরিধান করা। ওয়্যার দিস শার্ট, শার্ট পরিধান করো। ওয়্যার দিস প্যান্ট, এই প্যান্টটি পরিধান করো। ওয়্যার শার্ট, শার্ট পরিধান করো। ওয়্যার দিস শার্ট, এই শার্টটি পরিধান করো, মানে এরকম। ওয়্যার দিস শাড়ি, এই শাড়িটি পরো। ওয়্যার দিস সেলোয়ার কামিজ, এই সেলোয়ার কামিজটি পরো। ওয়্যার দিস টি শার্ট, এই টি শার্টটি পরো। আশা করি আপনারা সবাই বুঝছেন। স্টার্টিং মানে কি দাঁড়িয়ে থাকা। এই যে আমি কিন্তু আপনাদেরকে প্রথমে শেখাচ্ছি গো,
আর গোয়িংয়ের পার্থক্য। গো মানে কি? যাওয়া। গোয়িং মানে কি? গোয়িং মানে হচ্ছে যাচ্ছি বা যাচ্ছে এরকম আর কি, মানে হচ্ছে কাজ চলতেছে এরকম বোঝায়, হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম বোঝায় আর কি। তো এখানে স্ট্যান্ডিং মানে কি? দাঁড়িয়ে থাকা, মানে হচ্ছে থাকতেছে এরকম বোঝাচ্ছে। অন দ্য ওয়ে মানে কি? রাস্তায়। আই এম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি মানে কি? বর্তমানে আছে, তার মানে কি বলেন তো? এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফর্মে আছে। আই এম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। ফাইন মানে কি? হচ্ছে ভালো, আমরা সবাই জানি। আই এম ফাইন, আমি ভালো। ইন লাভ, প্রেমে পড়া। ইন লাভ মানে কি? প্রেমে পড়া। আই এম ইন লাভ উইথ ইউ, আমি তোমার সাথে প্রেমে পড়েছি। তো এগুলো আপনারা হচ্ছে জানেন, না জানলেও হচ্ছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন, আপনাদের নিজেদের জীবনে এগুলো ইউজ করতে পারবেন। তো কি? আই এম ইন লাভ উইথ ইউ, ধরেন হচ্ছে আপনার কাউকে পছন্দ হলো বা হচ্ছে ভালো লাগলো, তাহলে কীভাবে বলবেন? আমি তোমার প্রেমে পড়ে গেছি বা হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাহলে কী বলবেন? আই এম ইন লাভ উইথ ইউ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বা আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইন্টারেস্টেড মানে কি? আগ্রহী। আই এম ইন্টারেস্টেড টু ইউ, আমি তোমার প্রতি আগ্রহ প্রকাশ করছি বা হচ্ছে আগ্রহ আছে তোমার প্রতি, এরকম বোঝাইতে পারেন। বা হচ্ছে আপনি বলেন আই এম ইন্টারেস্টেড, আমি কি? আগ্রহী। তো আশা করি এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আপনারা হচ্ছে বুঝতে পারছেন, এবং হচ্ছে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা হচ্ছে কনফিউশন থাকলে আপনারা আমাকে জানাতে পারেন, কমেন্টে জানাতে পারেন, এবং হচ্ছে আপনারা ফেসবুক পেজ এবং গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন, যাতে হচ্ছে প্রতিদিনের আপডেট পান এবং হচ্ছে প্র্যাকটিস করার সুযোগ পান, এবং এই ক্লাসের স্লাইডগুলো যাতে আপনারা পেয়ে যান। এই জন্য তো সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। এটা আসবে হচ্ছে প্রয়োজন সময় পেলে আমি হচ্ছে ক্লাসটা আপলোড করে দিব, এটা রেকর্ড করে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।